আজকে আমি আবার আরেকটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। ঘরোয়া বিরিয়ানি রান্না আমি কীভাবে ঘরোয়া মশলাগুলো দিয়ে কীভাবে রান্না করে শর্টকাট বিরিয়ানি আসুন আপনাদের সাথে শেয়ার করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই তো চালটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি, মাংসটাকেও ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে মশলা, এখানে আমি মশলাগুলো এই যে মাংসটাতে দিয়ে দিব। মশলাটা আমি আমার হাত ঘরে করা মশলা, আর এখানে দিয়েছি আলু বোখারা দিয়ে আমি ভালো করে মেখে নিব। যেহেতু আমি এটা মেখে রান্না করব, তার জন্য আগে থেকে টক দই, বিরিয়ানির মশলাটা আমার হাতে বানানো মশলা, এটা দিয়ে শুকনো মরিচের গুঁড়া দেবো। সব মশলা দিয়ে আমি পরিমাণ মতো, এখানে 3.5 কেজি গোস্ত আছে আমার, তো ওই আন্দাজে আমি মশলাগুলো দিব। টক দইটা দিচ্ছে, এই তো পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছে। ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো। যেহেতু আমি চটজলদি ঘরোয়াভাবে বিরিয়ানিটা রান্না করব, সেটার জন্য যেহেতু আমার ব্যস্ততার কারণে ওই যখন যে যারাই রান্না করবেন, যখন মনে করবেন যে ব্যস্ততা থাকে, একটা কাজ করার সময় আর একটা কাজ করতে হয়, সেই জন্য এই মাংসটা আগে থেকে এভাবে মেখে রাখলে মাংসটা অনেক সুন্দর রেডি হয়ে থাকে, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমরা দেখা গেছে যখন রান্না করে চুলার পরে অনেক সময় চুলা খালি থাকে না, তো বসে থাকি, তো এইভাবে মেখে রাখলে রান্নাটা খুব আগে থাকে। তো আমি এইভাবে মেখে রাখবো, দেন আমি এটা চুলায় বসায় দেবো। তো এই তো রেস্টে দিয়েছে। এখন আমি এই যে গোস্তটা বসানোর জন্য সরিষার তেল দিয়ে আজকে আমি রান্না করব। তো গোস্তটা বসালাম, বসায় রেস্টে রাখলাম। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে পেঁয়াজটা করে তারপরে দেন আমি মাংসটা দিয়ে দেবো চুলাতে। আসলে আমি ঘরোয়া রান্নাগুলো এইভাবে করে থাকি, যেহেতু আমি একা বিদেশের মাটিতে একা একা কাজ করি। তো যখন যেভাবে গুছিয়ে কাজ করতে মন চায়, আজকে এভাবে করবো, সেভাবে রান্না করে আর কি। তো দেখা গেছে আমার রান্নাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এখানে বাচ্চা কাচ্চা সামলে নিজের শরীর, অসুখ বিসুখ সব কিছু, নিজের বাইরের কাজ, অনেক রকমের কাজে থাকে যেটা করতে হয়, এসে আবার ঘরের ভিতরে রান্নাবান্না করা। তো দেখা যায় যে অনেক সময় লাগে, সব সময় রান্না করা যায় না। তো রান্নাটা কিভাবে করলে কিভাবে মন মতন সুস্বাদু হয়, খাওয়ার উপযোগী হয়, তো ওইভাবে রান্না করি আর কি আমি। এই তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। আমি এক এক দিন এক একভাবে বিরিয়ানিটা রান্না করি। গরুর গোশত এক এক দিন এক একভাবে রান্না করে, একই রকমভাবে রান্না করে না, আমার সময়ের উপর ডিপেন্ড করে। আগে পেঁয়াজটা কষিয়ে নিই অনেক সময়, আবার অনেক সময় কাঁচা পেঁয়াজ দিয়েও মায়া মাখায় রান্না করি, এই আর কি। তো এখানেও আমি একটু পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব পেঁয়াজটার জন্য। আমাদের ইতালির পেঁয়াজগুলো অনেক মিষ্টি হয় আর অনেক মোটা, অনেক জাস থাকে। আদা রসুনও দিয়ে নিচ্ছে। ওখানে আমি সময়ের জন্য, আমার চুলা যেহেতু খালি ছিল না, আমার ঘরের রান্নাগুলা দেখা যায়, আপনারা কিছু মনে করবেন না, আমি আমার বাচ্চাদের যেন আমার রান্নাগুলা দেখতে পারে, সেটার জন্যই আমি আমার চ্যানেলে ভিডিওগুলো রাখা। তো যার ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবেন, কমেন্ট করে জানাবেন এই আর কি কেমন হচ্ছে। আসলে আমি একেবারেই নতুন ভিডিওগুলো করছে। তো এই তো মশলাগুলো একের পর এক মশলাগুলো দিয়ে নিয়েছি আমার পরিমাণ মতন। আমার এখানে আজকে 3.5 কেজি গোস্ত ছেলে, যেহেতু আমি এখন মানুষ বেশি আমার বাসা, তো 3.5 কেজি গোস্তর সাথে 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব। এই তো মশলাটা কষে আসলে মাংসটা দিয়ে দেবে। তো বিসমিল্লাহ করে মাংসটা দিয়ে দিচ্ছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা। খুব তাড়াতাড়ি এইভাবে মাখিয়ে রাখলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো নেড়ে চেড়ে সুন্দর করে কয়েক মিনিট নাড়াচাড়া করে তারপরে আমি এটারে ভালো করে ডেকে দেবো। দেখা গেছে এই গোস্তটা থেকে জল আসবে, কোনো রকমের পানি বা জল দেওয়া লাগে না। তবুও আমি পাতিলটা বলটা করে আমি একটু জল দিয়ে দিলাম, যাতে না এই জলটাতে আমার একেবারে মাংসটা হয়ে যায়, আর কোনো রকমের না করতে হয়। তো এই তো ঘোলটা ধুয়ে পানি দিয়ে বসায় দিলাম, রেখে দিয়ে হয়ে যাবে আস্তে আস্তে।
এই তো বলক এসে গেছে, দেখেন কত পানি উঠছে। ওই পানিটা না দিলেও হতো, তবু আমার বলটা ধুয়ে একটু দিয়ে দিয়েছিলাম, মশলাটা যেহেতু লাগা ছিল সেটা করেন, তো ওইভাবে হয়ে যাবে। আর যেহেতু বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির গোস্তটা একটু নরম সফট হলে খাইতে মজা লাগে, ঘরোয়া বিরিয়ানি যেহেতু। আর এই বিরিয়ানির সাথে যেহেতু শুধু ডিম থাকবো না, রোস্ট রাখবো না, তো দেখা গেছে একটু ভিজা ভিজা নরম সফট হলে গোস্তটা খেতে ভালো লাগে। যেহেতু আমরা গোস্তটা এক এক দোকান থেকে এক একবার কিনে আনি, একই গরু হয় না, তো গরুর বেড়ের উপরও গোস্তটা সিদ্ধটার উপর ডিপেন্ড করে, যে বয়স্ক গরু হলে বা ছোট গরু হলে দেখা গেছে অনেকক্ষণ সিদ্ধ করতে হয় না, আর বয়স্ক গরু হলে সিদ্ধটা একটু বেশি করতে হয়, জল দিতে হয় এক্সট্রা। আর এমনি নরম ছোট গরু হলে এক্সট্রা জলও দিতে হয় না, এখানে গোস্তগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর কি দেখেন কি সুন্দর হয়ে গেছে আমার গোস্তটা। আমি আসলে রান্না শিখে আসি নাই, যখন ইটালিতে আসি রান্না করতে করতেই শিখেছে। আমার রান্না করার একমাত্র ছিল হলো ইউটিউব। তো ইউটিউব গোস্তটা দেখতেছিলাম, একটু হয়নি, আর একটু মনে হচ্ছে একটু এই গোস্তটা একটু জল দিতে হবে। যেহেতু আমরা এখানে গোস্তগুলো এক এক দোকান থেকে এক এক সময় আনি, হালাল দোকানগুলো থেকে, আবার এক এক সপ্তাহে এক এক জায়গা থেকে গোস্ত আসে দোকানে। তো সেই অনুযায়ী গোস্তটা বোঝা যায় না যে এই গোস্তটাতে কম পানি দিতে হবে বা বেশি পানি দিতে হবে, তার জন্য আমি আর একটু জল দিয়ে নিলাম, যেন গোস্তটা আর একটু সফট হয়, কারণ আমার গোস্তটা সিদ্ধ হচ্ছিল না সেটার জন্য। কারণ আমি বিরিয়ানির গোস্ত যেহেতু আমি একটু নরম রাখবো, আর এমনি যদি গোস্ত রান্না করতাম রান্নার জন্য, তাহলে ভাত দিয়ে খাওয়ার জন্য, তাহলে আর পানিটা দেওয়া লাগতো না, এটাতে হয়ে যেত। কারণ একটু শক্ত শক্ত গোস্তটাই মজা লাগে। বিরিয়ানির জন্য যেহেতু এত জল দিয়ে আবার কষে ফেললাম, এত সুন্দর হয়ে যাচ্ছে। যেটা বলতেছিলাম, আসলে আমি ইটালিতে যখন আসি অনেক রান্নাই পারতাম না, তো দেখা গেছে আমার ইউটিউব ছিল, আমার হলো খুব বন্ধু, কাছের বন্ধু। ইউটিউব দেখে দেখে রান্না করতাম, ঘরোয়া রান্নাগুলা বাংলাদেশে ফোন দিয়ে দিয়ে স্কাইপেতে বোনদের সাথে মার সাথে কথা বলে বলে শিখে নিতাম, করতাম, ফোনে রাখতাম, তাদেরকে যেভাবে করো তারা বলে দিত। আর ইউটিউব ছিল, ভ্যারাইটিস রান্নাগুলো আমি ইউটিউবে শিখেছি। আসলে করার এনার্জিটা থাকতে হবে, যে আপনি কতটুকু করবেন সেই এনার্জিটা তো আপনাকে থাকতে হবে, না থাকলে তো করা যাবে না, এলো কথা আর কি। তো যাক, এই তো আমি কথা বলতে বলতে মাংসটা কষাই, এখন আবার চালটা বেজে নিব। এই যে চালের জন্য এখানে আমি 1.5 কেজি চাল নিয়েছি। এই যে চালের জন্য পেঁয়াজটা আমি বেরেস্তা করতেছি, যে গোস্তটা আমার হয়ে গেছে অলরেডি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে তারপরে আমি চালটা দিয়ে দিব। এই পোলাওটা আমি পুরাটাই আজকে সরিষার তেলে রান্না করেছি, তেহেরি স্টাইলে রান্না করেছি আর কি। তো খেতেও অনেক মজা হয়েছিল, যেহেতু আমি ভিডিওটা পরে আপলোড করতেছি সেটার জন্য বলছি, খেতেও অনেক মজা হয়েছিল। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চালগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বিরিয়ানি রান্না আমার কাছে সহজই লাগে, ইজিলি রান্না করা যায়। যে কোনো গোস্তই সহজ লাগে, সময় লাগে না রান্না করতে। মাছ টাছ, শাক সবজি, মাছ এগুলো রান্না করতে সময় লাগে, যেমন ধুইতে হয়, কাটতে হয়, মাছ ভাজতে হয়, পরিষ্কার করতে হয়, বেশি করে ধুইতে হয়। সেটা এখানে আমি আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিব। তো এখানে মশলাটা আমি প্যাকেটের মশলা দিয়েছি, 1 প্যাকেট লাজিজার বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি একটা, তো যেন চালটাতে সব কিছু মশলা টশলা ঢোকে সেটার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিলাম, এটা দিলে কি টেস্টটা একটু আরও ভালো লাগে আর কি, মজা হয়।
না দিলেও মজা হয়, না দিলেও যে মজা হয় না তাই না। তো আপনি থাকলে দিবেন, না থাকলে আপনি এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এই তো চালটা ভালো করে ভেজে নিচ্ছি। এই অবস্থায় চালটা কন্টিনিউয়াস নাড়া রাখতে হয়, না হয় একটা লেগে যায়, একটা পুড়ে যায়, এরকম হবে। তো কাছে থেকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আর যদি মনে করেন যে যারা যে না নাড়াচাড়া এটা ভয় লেগে যায়, আপনারা আগে পানিটা গরম করেও দেন চালটা দিয়ে তারপর গোস্তটা দিয়ে দিতে পারবেন। ওইভাবেও সহজভাবেও করা যায়, কোনো সমস্যা হয় না। এতে আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আসলে আমি এত রান্না করি যে এত রান্না করি আমার বাসায় প্রত্যেক দিন এখন 8-9 জন মানুষের রান্না করতে করতে আমার এখন পানিটা আন্দাজ করতে হয় না। তো আপনারা পানির চালটা ভিজিয়ে রাখলে এক গ্লাস চাউলে 1.5 গ্লাস পানি দিবেন যদি চালটা ভিজিয়ে রাখেন আধা ঘন্টা। আর যদি মনে করেন যে না ভিজিয়ে রাখেন না, তাহলে 1 গ্লাস চাউলে 2 গ্লাস পানি দিলে সুন্দর আপনার এটা পোলাও রান্না করেন আর বিরিয়ানি রান্না করেন সুন্দর হয়ে যাবে, ঝরঝরা হবে, কোনো সমস্যা হবে না। এই তো আমি নাড়াচাড়া করে ডেকে দিয়েছিলাম। এই তো সুন্দর আমার বাটা বলকে আসছে। এখন একটু নাড়াচাড়া করে পানিটা একটু কমে আসলে তারপর আমি গোস্তটা দিয়ে দেব। এতে সুন্দর গোস্তটা দিয়ে দিচ্ছে, জলটাও কমে আসছে, এই জলেও সুন্দর হয়ে যাবে। আর আমি আরেকটা কথা বলি, আমি কিন্তু এটা এখানে ঘরোয়া বাসমতি চাল দিয়ে যেটা আমরা ভাত খাই সাদা ভাত হিসেবে, ওইটা দিয়ে আমি রান্না করেছি আমার এই বিরিয়ানিটা। আমি কিন্তু কোনো পোলার চাল দিয়ে রান্না করি না, এটা আমরা বাসমতি রেগুলার খাই, এখানে পাওয়া যায় 18 কেজির বস্তা। তো ওইটা দিয়ে আমি ওই বাসমতি দিয়ে আমি রান্না করেছি আমার বিরিয়ানিটা। প্রায় আমি ঘরোয়া বিরিয়ানিগুলো ওই চালটা দিয়ে রান্না করি, অনেক সুন্দর হয় অনেক। তো এখন দেখে দিব সুন্দর করে নাড়াচাড়া করেছে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। নতুন ভিডিওগুলো করছে, আপলোড করছে আমার বাচ্চাদেররা দেখার জন্য। যখন আমি থাকবো না তখন আমার বাচ্চারা দেখবে, ওরা করে খাবে, সেটার উদ্দেশ্যে আমি তবে আমার ভিডিওগুলো রেখে যাচ্ছে। তো আপনাদেরও যদি কারো ভালো লাগে আমার ভিডিওটা, রান্না করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার রান্নাটা। তো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই তো সুন্দর নাড়াচাড়া করে দিই। এই তো নাড়াচাড়া করে এখন ডেকে দিব, বাপেও হয়ে যাবে এখন। এই তো আমার বিরিয়ানিটা সুন্দর হয়ে গেছে। তো এইভাবে বিরিয়ানি রান্না করতে আমার খুব ইজি লাগে। তো যেদিন বিরিয়ানি রান্না করি আমি বাসায়, এদিন আমার কাজ থাকে না মনে হয়, তো তাড়াতাড়ি হয়ে যায় রান্না বান্না। তো আমার এই বিরিয়ানি রান্নাটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। যে দেখেন আমার প্লেটটা, সাথে আমি ডিম রেখেছি আর সালাদ ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।